আসসালামু আলাইকুম। হঠাৎ করেই ইচ্ছে করছিল ঢাকার বাইরে কোথাও যেতে। তাই চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়ায়। এখানে এর আগেও কয়েকবার আসা হয়েছিল বন্ধুর বাসায়। তাই হুট করে প্ল্যান করে চলে আসছি বন্ধুর বাসায়। আমি আসছিলাম গতকাল। আজকে বন্ধুর সাথে চলে আসলাম বন্ধুর প্রজেক্টে। এখানে কৃষক ভাইরা কাজ করছে। টমেটো আড়তে পাঠানো হবে। তাই টমেটো তোলা হচ্ছে। একদিক থেকে টমেটো তোলা হচ্ছে, অন্যদিকে ওষুধ স্প্রে করা হচ্ছে। এখানে প্রায় 10,000 টমেটো গাছের চারা লাগানো হয়েছিল। সব মিলিয়ে 150 কানি বলা হয় গ্রামের ভাষায়। তো টমেটোর আগেও এখানে আলু ছিল, বেগুন ছিল এবং আলু আর বেগুন হচ্ছে শেষ হওয়ার পরেই টমেটো লাগানো হয়েছিল, ধান এবং হচ্ছে যে শসা। তো আজকে টমেটো আড়তে পাঠানো হবে, তাই বন্ধুর সাথে আসলাম টমেটোর প্রজেক্টে দেখার জন্য। বর্তমান বাজারে টমেটোর দাম ভালো থাকায় কৃষকরাও খুব খুশি, ভালো দাম পাচ্ছে, ভালো প্রফিট হচ্ছে। আসলে এত পরিশ্রম করেও ভালো ফল পাওয়ার পরেও যদি ভালো দাম না পাওয়া যায়, তাহলে এটা খুবই হতাশাজনক। এত বড় প্রজেক্ট, এত টাকা ইনভেস্ট করে ভালো ফল যদি না পাওয়া যায়, তাহলে এটা খুব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। এরপরে এই ধরনের বড় বড় প্রজেক্ট হচ্ছে যে করতে চায় না। এটা আলটিমেটলি আমাদেরই লস। কারণ কৃষকরা যখন ভালো দাম পাবে না, তখন তারা এই ধরনের বড় প্রজেক্ট করবে না। তো দেখা যাবে যে আমাদের দেশের বাহির থেকে হচ্ছে যে টমেটো বা খাদ্য জাতীয় শস্য বা ফল ইম্পোর্ট করা লাগতে পারে। দেখা যায় আমাদের তখন হচ্ছে বাজারে অনেক বেশি দাম পড়ে যায়। কিন্তু বাংলাদেশে যদি এরকম সবাই যদি একটু ভালো দাম পায়, উৎসাহিত হবে কৃষিকাজের প্রতি এবং কৃষির প্রতি। তো এদিকে এই ভাই হচ্ছে যে ওষুধ স্প্রে করছে, আর এই ভাই হচ্ছে যে এদিকে টমেটো তুলতেছিল। এগুলো হচ্ছে আজকে আড়তে পাঠানো হবে। ওদিক থেকে আড়ত থেকে গাড়ি পাঠানো হয়েছে। তো